मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। आलू नेबेन, पटल नेबेन, सब्जी नेबेन। দাদা কলা কত করে দিচ্ছেন? 60 টাকা ডজন। গাধা পেয়েছেন নাকি? ম্যাডাম বলেছে একটা কলার দাম 5 টাকা। হ্যাঁ, কিন্তু আপনার তো 1 ডজন চাই, তাই না? আমি তো একটা একটা করেই নেব। হানি, কি করছিস? ইন্টেলিজেন্ট কাজ। ও এক ডজনের দাম 60 টাকা চাইছিল, আমি একটা কলা 5 টাকা হিসেবে কিনেছি। আমি ইন্টেলিজেন্ট কি না বল? হানি, তোর মাথায় গাছের চাষও করা যেতে পারে, কারণ তোর মাথায় যে গোবর ভর্তি। 5 টাকার দরে 12টা কলার দাম 60 টাকাই হয়। তুই 1 নম্বরের গাধা, বুঝলি? গাধা। আরে তোরা তো সবাই ইন্টেলিজেন্ট, তাহলে তোরাই কিনে আন। এক্সকিউজ মি, কষ্টে আছো? হ্যাঁ। তাহলে এই খুশির চূরণ চেটে খাও। খুশির চূরণ? ইয়েস মাই ফ্রেন্ড, যখন মনে কষ্ট, মন উদাস, তখন খুশির চূরণ চেটে খাও বিন্দাস। মিষ্টি লাগছে? হ্যাঁ। মানে চূরণ কাজ করছে, দেখো মুখে হাসি খেলে যাচ্ছে। হ্যাঁ। মন শান্ত হচ্ছে, কষ্ট যাচ্ছে কমে, সব দুঃখ যাচ্ছে নেমে। হ্যাঁ, এ তো অসাধারণ চূরণ। এর দাম কত? ফ্রি ফর ইউ মাই ফ্রেন্ড। এটা টেস্টন চূরণ, এক কাজ অনেক। এটা রাগ, ক্ষোভ, বোর্ডম, ফ্রাস্ট্রেশন দূর করে দেয়। বেশ, তাহলে চলি, অন্য লোকেদের উপরেও টেস্ট করতে হবে। আরে আমার সঙ্গে চলো, আমার অনেক বন্ধুর অনেক অনেক প্রবলেম আছে। নো প্রবলেম। লোকেদের প্রবলেম দূর করাটাই তো আমার কাজ। তোমার বন্ধুদেরটাও দূর করে দেবো। লেটস গো। এই গাথাটার জন্য আরো অনেক মুরগি পেয়ে গেলাম, যাদের সব টাকা লুটে নেব। ও হলো আমার ছোট ভাই, আর ওরা হলো আমার বন্ধু। ওহো, মুখ দেখেই বোঝা যাচ্ছে ফ্রাস্ট্রেশনে ডুবে আছে। হ্যাঁ, তা হবে না তো কি? রাত দিন এত কাজ করতে থাকি, গোটা বাড়ির খেয়াল রাখি। ডেডিকেশন জাগান, ফ্রাস্ট্রেশন তাড়ান, আমার এই চূরণ খান। এমনটা আবার হয় নাকি? হয়, আমি নিজেও ট্রাই করেছি। টক টক লাগছে কিনা? আমার দুঃখ কম করার সময় তো মিষ্টি লাগছিল। আলাদা আলাদা ইমোশনে আলাদা আলাদা ফ্লেভার ফিল করবে। মনের তিক্ততা মুছে যায়, কথায় মিষ্টতা প্রকাশ পায়। হ্যাঁ, এখন ভালোই লাগছে। আরে আগে আমার টেনশন দূর করুন। আমরা নন্দাসার পাচ্ছি। দাদা, আমাদের সবার জন্য 2টো করে চূরণের বোতল দিয়ে যাও। নিশ্চয়ই, প্রতি শিশি মাত্র 2000। আমরা রাজি আছি। এই নাও, এই নাও। আজ আমি তোদের সবাইকে দেখে নেব, একটা কেউ ছাড়বো না। আমার হাত থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না আজ। হ্যাঁ ভাই, তোতারামের রাস্তায় একদম আসবি না, না হলে ফাটিয়ে দেব। তোতারাম, রেগে আছিস কেন? আরে কেউ আমার এসইউভি কে ঠুকে দিয়েছে। তুই নিজের এসইউভি যাকে তাকে দিস কেন? আরে বুদ্ধি ডেকি, আমার গাড়ি দাঁড়িয়ে ছিল, কেউ আমার গাড়িকে ঠুকে দিয়ে গেছে। রাগ হলো সব রোগের কারণ। এই নে রোগের মহাচূরণ, সব ঠিক হয়ে যাবে। সত্যি তাই? গাড়িতে গুঁতো মারা লোকটার উপর রাগ কমেছে।
হ্যাঁ ভাই, ওর ওপর কম হয়েছে কিন্তু তোর ওপর বাড়ছে। এসব কি খাওয়াচ্ছিস আমাকে? হ্যাঁ, ছোট ভাই, এর ওপর তো চূড়ন কাজই করছে না। করবে করবে, এতগুলো টাকা দিয়েছি, নিশ্চয় করবে। হ্যাঁ ভাই, আরে কিচ্ছু হচ্ছে না। ওই লোকটা তোদের টুপি পরিয়ে গেছে। সবার কাজ করছে, শুধু তোরই করছে না। একটু অপেক্ষা কর, রাগ কমবে আর হাসিও পাবে। অনন্ত কাল পরে। পাচ্ছে না। আরে এমনটা কি করে হতে পারে? ছোট ভাই, তুইও তো চূড়ন খেয়েছিস আর তুইও রাগ করছিস। আমি তো এমনিতেই গাধা, কিন্তু তুই বোকা হয়ে যাসনি তো? না না, আমার রাগ কম হচ্ছে। চূড়ন কাজ করেছে, দেখ আমি কত খুশি। চল বড় ভাই, চল। আরে হাজারবার বুঝিয়েছি যে যা খুশি বানা, কিন্তু তারপর প্ল্যাটফর্ম পরিষ্কার করে রাখবি। ছোট ভাই, চূড়ন খাওয়া, চূড়ন খাওয়া। রাগ একটু কমলো? আমার মনে হয় ওই লোকটা জোরদারকেও বোকা বানিয়ে গেছে। চূড়ন তো কাজই করছে না। আরে জোরদার, চূড়ন কাজ করছে না, তোকে তো বোকা বানিয়েছে ভাই। না না, কাজ করছে তো। নিশ্চয় করবে। হানি, প্ল্যাটফর্ম আর নোংরা করিস না। দেখ, রাগ কমে গেছে তো। চূড়ন কাজ করছে যখন, তখন আমি বলেই ফেলি মিক্সির ব্লেডটাও না আমি ভেঙে ফেলেছি। কি? আরে চূড়নের কথাটা ভাব। আরে চূরন গেছে তেল নিতে। আজ আমি এই হানিকে চূরন বানিয়ে দেব। আরে তুইও ব্যথা কম করার চূড়ন চেটে নে। চূড়নেও ব্যথা কমছে না তো। তারা জোরদার। তুইও সকালে প্ল্যাটফর্মে দুধ ফেলেছিলি, তাই না? এই, আমার থেকে দূরে থাক। ষাঁড়ের লড়াইতে বাঁদরের ক্ষতি হয়ে যাবে। কোনো প্রশ্ন? এই, চূরন, চূরন, টেনশনের চূরন। এই চূরনের টেনশন কম কেন হচ্ছে না? কেননা আমরা সবাই বোকা বনে গেছি। ও চূড়নের নামে আমাদের কাছ থেকে টাকা লুট করে চলে গেছে। এদিকে এসো, এটা কোন চূরনের কথা হচ্ছে? আমরা একটা লোকের থেকে রাগ, দুঃখ, টেনশন, ফ্রাস্ট্রেশন দূর করার জন্য চূড়ন কিনেছিলাম। পলাশ ছাড়া ফাগুন, নিভে যাওয়া আগুন। ওই লোকটা তোমাদের চূরন চাটিয়ে গেছে, এমন কোনো চূরন হয় না। কিন্তু প্রথমবার চূড়ন খাওয়াতে তো হয়েছিল। ও যেমন যেমন বলছিল তাই হচ্ছিল। এটাকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বলে। ও তোমাদের কথার জালে মগজের চোরাবালিতে ভুল ধারণা ঢুকিয়ে গেছে। ও আমাদের বোকা বানিয়েছে। মেরে মেরে ওকেই আমরা চূরন বানিয়ে দেব। হানি, ফোন কর ওকে। জোরদার, ওকে যদি ফোন করে মারবো বলি তাহলে ও আর আসবে নাকি? আরে বোকাদের সম্রাট, ওকে ফোন করে বলো যে তোমার প্রতিবেশীর চূরন চাই, আর ওকে আমার বাড়িতে ডাকো। কিন্তু আপনি আমাদের প্রতিবেশী নাকি? সরি। ও আসছে, ও আসছে। ও হ্যালো। ভালো হয়েছে আপনি চলে এসেছেন। অশান্তির তরোয়াল আমার গলার ওপর লটকে আছে। আপনার প্রবলেমটা কি? আমি দুঃখের চোরাবালিতে ডুবে যাচ্ছি। ফ্রাস্ট্রেশনের ফোয়ারা আমার আনন্দকে মাটি করে দিচ্ছে। ভয়ের ছায়া সব সময় সামনেই থাকে। রাগের নুপুর মাথার ভেতর বাজতেই থাকে। একটা একটা করে শুরু করি। প্রথমে রাগ। তেতো লাগছে তাই না? মেথিদানা আর নিমের গুঁড়ো, তেতোই তো লাগবে। রাগের গাজর এখনো কমেনি। দেখো, আমি চাটির চূরন তোমায় চাটিয়ে দিয়েছি।
এবার এই দুঃখের চূড়ান ট্রাই করুন। বাহ, মিষ্টি। বেদানার বীজের গুঁড়ো। ও, আরে বাহ, টক আমচুর। ফালতু চূরণ খাইয়ে আপনি লোক ঠকাচ্ছেন। আপনার কাছে ব্যথার চূড়ান আছে? তাহলে খেয়ে নিন, কেননা অনেক ব্যথা হবে। আর মেরো না, আর মেরো না আমায়। আজকের পর থেকে আমি এই ব্যবসা ছেড়ে দেবো, তোমাদের সবার টাকাও আমি ফেরত দিয়ে দেবো। এই নাও ব্যথার চূড়ান। সব সময় মনে রেখো, বাঘের ওপরে বাঘের মামাও থাকে। হ্যাঁ, কোনো প্রশ্ন?